আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মম ব্লগ। হ্যাঁ, আমি সোহিস মম আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ দিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, ভাবতেছেন যে কোথাও কারো বাসায় যাব, বোনের বাসা অথবা ভাইয়ের বাসা না। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কক্সবাজার। এতদিন আপনাদের কাছে গোপন রাখছি, বলি নাই, সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে সারপ্রাইজটা দিয়ে দিলাম। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাসার সবাই যাচ্ছি। এই যে কুটুমুলি, আমার টুনটুনি পাখিটা যাচ্ছে না। টুনটুনি পাখিটাকে রেখে যেতে হচ্ছে, কারণ টুনটুনি পাখির আম্মু যাবে না, ওর বাবার অফিস বন্ধ দিবে না, এই জন্য ওরা যাচ্ছে না, ওর আম্মু যাবে না, ওর বাবা যাবে না। তো কিছুদিন আগে তো ঈদের ছুটি পাইছে, অফিসে ছুটি দিবে না, তো কি করার, ওদেরকে রেখেই যেতে হচ্ছে। তো আমি ছাদে চলে আসলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 6:30, 7টার সময় আমাদের গাড়ি চলে আসবে। আর আমরা কিসে যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি ট্রেনে যাচ্ছি। তো ট্রেনে তো এর আগে যখন গেছি তখন তো ট্রেনে ট্রেন ছিল না কক্সবাজার, ট্রেনে যাওয়া যেত না, গাড়ি দিয়ে যেতে হতো। তো তখন গাড়ি দিয়ে গেছি, আর ভয়ঙ্কর রাস্তা, তো আমার মনে হয় ট্রেন দিয়ে যাওয়াই ভালো। তো এবার ট্রেন দিয়ে যাচ্ছি। প্রায় অনেক দিন আগে ট্রেনের টিকিট কেটে রাখছি। তো আজকে 27 তারিখ, আজকে ট্রেনের আমাদের যাওয়ার ডেট পড়ছে, তারিখটা পড়ছে। তো অনেক দিন পর, অনেক সাধনার পর আজকে দিনটা চলে আসছে। তো এখন ঐশী চলে আসছে, তো চলেন যাই নিচে, কে রেডি হয়ে গেছে। আর আমাদের লাগেজও কালকে রাত্রে রেডি করে রাখছি, কালকে রাত্রেও রেডি করে রাখছি। আমরা তো খুশি, ছোটরা সহ খুশি, অনেক খুশি। তো চলেন যাই, আমার ভিডিও দেখতে থাকেন, পাশে থাকে। খুশির মাঝেও দেখেন আর একটা খুশি ছাদে এসে দেখতে পেলাম, এই যে ড্রাগন, মাই গড, ড্রাগন ফল হচ্ছে একটা, এত বড় গাছটা একটা হয়েছে, তাতেই আমি অনেক খুশি। এই গাছটারে পালতাছি 2.5 বছর ধরে পালতাছি, এই যে 2.5 বছর ধরে, 2.5 বছর পর এই একটা ফল আসছে। সমস্যা নাই, একটাতেই অনেক খুশি। আমার ব্যাগটায় যে লকের সমস্যা, অনেকক্ষণ চেষ্টা করা হলো, লকটা লাগানোই যাচ্ছে না। এখন জুতো পরে নিচ্ছি, দেখেন সবাই চিল্লাচিল্লি করতেছে, কি আনন্দে। লালালালা, আমরা বের হয়ে গেছি। যাও 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 যাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও ফাতিহা। ওর মনটা খারাপ, যাইতেছি। কুলি ভাই, কুলি ভাই, আপনার ভাড়া কত? কুলি ভাই 1000 টাকা। কারণ সবার শেষে আমার লাগেজটা নেওয়া হইতেছে, কারণ আমার লাগেজটা বড় বেশি, কাপড়ও বেশি, ওজনও বেশি।
বলি আল্লাহ হাফেজ। তুই ওইটা না বলে আর দুইজন বইতে পারতাম। আল্লাহ হাফেজ। আমি উপরে যাবো নাকি? এই আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কয়টা রওনা দিলাম? গাড়ি উঠলাম কয়টায়? বাই বাই সাবার। বাই বাই সাবার। সেই কমলাপুর যে দেখা কমলাপুর যে দেখা করছি। লড়া পড়ে পড়ে। আমরা 7:50-এ গাড়িতে উঠছিলাম, এখানে চলে আসছি 8:50। করতে গেলে 2 মিনিট কম 50 বাজে, তাই না? ট্রেনের শেষ গন্তব্য এখান থেকেই শুরু। হাইরে ট্রেন কত দূরে চলে যায়, কিন্তু এটা শেষ এখান থেকেই শুরু হয়। কত দূর, কত পথ পাড়ি দিয়ে যার যার গন্তব্যস্থানে নিয়ে যায়। হ্যালো গাইস, দেখছো রাস্তা? দেখছো? হ্যাঁ, এই রাস্তাতে কোনো ব্রিক্স নাই, কিন্তু একবার যদি হ্যাঁ। চাকার নিচে বা চাকা যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে শেষ। হ্যাঁ, তা তো শেষই হয়, ভয় লাগে। কিন্তু ওরকম কোনো রিস্ক না। কেমন লাগতেছে জীবনে প্রথম ট্রেনে উঠবা, স্টেশনে আসলা, রাস্তা দেখলা, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কিন্তু ভয়ও লাগতেছে। ভয়ও লাগতেছে? ভয় নাই, কোনো ভয় নাই। হ্যাঁ, হ্যাপিনেস সব একসাথে। বাহ। সুয়াদ, তুই তো আরো 2বার আসছো, কিন্তু তুমি তখন ছোট ছিলা, মনে নাই। তোমার কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে আমার এখন। তোমার মন চাইতেছে আমি এখানে না নিলে আমার তোমার তখন 3 বছর বয়স ছিল। আর তোমার কয় বছর বয়স ছিল? হ্যাঁ, তোমার কয় বছর বয়স ছিল? আমার যে কয় বছরের বয়স না, আমি একজন বাচ্চার মা ছিলাম। আমারও খুব খুশি লাগতেছে। আসো আমরা জেনে আসি যে তাদের কেমন অনুভূতি। আই মনে হইতেছে যে ফাতিহা কথা কইলো। হ্যাঁ, ফাতিহার কথা খুব মনে পড়তেছে আমার, শোনা যায়। ওই যে একটা ট্রেন আসতেছে। হ্যাঁ, দাঁড়াও। এরকম ভাবে ছবি তুলছিল কতবার এই স্টেশনে দেখা হইলো। কেমন লাগতেছে? আমার তো সেরকম লাগতেছে। আমার মনে হয় না আমি জীবন আর কোন নাই করে 10বার আইছি। তারপরে মনে হয় যে আহিরে কোনদিন কি লাগতেছে। আমি কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার অনেক আনন্দ লাগছে। আমার নাতিন আরো বেশি আনন্দ। আমার নাতিনটা কো। তাইলে এখন বাবা একটু জিরাও। তোমার অনুভূতি কি? তুমি জীবনে প্রথম মনে ট্রেনে উঠলা? এর আগে উঠছিলে তখন ছোট ছিল। বলো আনন্দ লাগতেছে। বলো মনে হইতেছে আনন্দ লাগতেছে। তোমার কেমন লাগতেছে? অনেক আনন্দ লাগতেছে। তোমার কেমন লাগছে? একেও জিজ্ঞেস করবো। আসো
একটা মাত্র ভাইয়ের বউ কোশ্চেন করো তোমরা করো না এটা মাকে আমাকে সামনে ধরে রাখো তোমার অনুভূতি কেমন তুমি ট্রেনে উঠতেছো ভালো জোরে শ্বশুর বাড়ির অনুভূতি শ্বশুর বাড়ির মানুষের আচ্ছা এখন তোমার স্বামী তোমার আশেপাশে নেই এই এখনকার অনুভূতি কি তোমার সামনে থাকবার মন হয় না তোমার আম্মু লাগাই দাও হ্যালো গাইস আমরা সবার অনুভূতি জানলাম বাবু আমার ভাই ছাড়া থাকতে পারে না সবার কথা শুনলাম কিন্তু দুঃখজনক ঘটনা একটাই যে আমার ভাই বউ তার জামাইকে ছাড়া থাকতে পারে না ওই যে লজ্জা পাইছে লজ্জা পাইছে লজ্জা পাইছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের জার্নিটা যেন ভালো হয় আল্লাহ হাফেজ এই এদিকে আসো সবাই একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আম্মু এটা লাগা দাও লাগা না এটা থাক তোমার লাগা না লাগা দাও এই যে ছবি তুলবো দাঁড়া দাঁড়া ই দেখাইতেছি